বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, মাঠও সেজে আছে। নেতানিয়াহু আমেরিকার সফরে রয়েছেন। এবার কিন্তু নেতানিয়াহু আমেরিকাতে ট্রাম্পের সাথে দেখা করতে যান নাই। তার উদ্দেশ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে দামকি দেয়া। সে বলতেছে সময় এসে গেছে ইরানের উপর হামলা করার, খুব তাড়াতাড়ি তোমাদের হামলা করা উচিত ইরানের উপর। নেতানিয়াহুর মেন উদ্দেশ্য হচ্ছে ট্রাম্পকে এটা বোঝানো যে ভাই ট্রাম্প, তুমি যে লাস্ট কয়েক মাস ধরে ইরানকে হুমকি দামকি দিচ্ছ, এটা সম্পূর্ণটাই ওয়ার্থলেস, মিনিংলেস। সো আমরা চাচ্ছি যে তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইরানের উপর হামলা করো। এই হামলার পর কিন্তু ইরান রিটালিয়েট করবে, সে কিন্তু আবার হামলা করবে ইসরায়েলের উপরে এবং আমেরিকার বেসগুলোর উপরে। সেই জন্য সে রিকোয়েস্ট করতেছে ট্রাম্পকে যে ভাই ট্রাম্প, থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, ডিফেন্স সিস্টেম আমাদের ইসরায়েলে ইনস্টল করে দাও। এবং সে কনভিন্স করে ফেলছে অলরেডি। কারণ নেতানিয়াহু জানে একবার যদি সে ইরানের লেজে পা দেয়, তার পায়ে কিন্তু লেজ কিন্তু অবস্থা খারাপ করে দেবে, একদম আগুন জ্বলে যাবে। তাই সে ভয়ের কারণে সে ট্রাম্পকে বলতেছে যে আমাকে অ্যান্টি মিসাইল সিস্টেম দাও। নেতানিয়াহু ভয় পাওয়ার কারণ আছে, কারণ লাস্ট যখন ইরান প্রমিস 2 হামলা চালিয়েছিল ইসরায়েলে, সেটা কতটা ভয়াবহ ছিল সেটা কিন্তু এখনও নেতানিয়াহু ভুলে নাই। এদিকে ইরান তার সব মুসলিম কান্ট্রিজ যেগুলো আছে তার আশেপাশে, এশিয়ান কান্ট্রিজ সবাইকে বলে রাখছে যে ভাই লোক, যদি ইউএসের ফাইটার প্লেন, গোয়েন্দা বিমান, মিসাইল, এয়ারফিলিংস যা কিছু আছে, যদি কোনো কিছু তোমাদের এয়ারবেস, তোমাদের কোনো রানওয়ে ব্যবহার করে, আকাশ সীমা ব্যবহার করে, তাহলে কিন্তু আমাদের মিসাইলের নিশানা হবে ওই দেশ। মানে একদম ক্লিয়ার কাট বলে দিছি অলরেডি। এবং তারা কিন্তু প্রস্তুতিও নিয়ে রাখছে। ইরান কিন্তু অলরেডি প্রস্তুত, ওদের যে সঙ্গভঙ্গ আছে চায়না, রাশিয়া, তারাও হেল্প করতেছে এবং তাদের সব ডিফেন্স সিস্টেম কিন্তু অ্যাক্টিভ করে রাখছে, মিসাইল অ্যাক্টিভ করে রাখছে। কিন্তু হামলা হওয়ার পরপরই আমরা দেখতে পাবো যে প্রমিস 3 ভয়াবহ একটা হামলা ইসরায়েলের উপর করা হবে এবং যে যে জায়গায় আমেরিকার বেইজ আছে সেসব জায়গায় হামলা করা হবে এবং তার পরিণাম হবে একদম ভয়াবহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।